হতে পারে এমন শর্ত নির্ণয় করো। দেখাও যে ইহার ছোট রেখাগুলি একটি কণিক এবং অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে ইহা আয়ত অধিবৃত্ত হবে। এটা কেমন হয় পারবেন না। দেয়া আছে, দেওয়া ইউর মান দেয়া আছে কত, ঠিক আছে? হ্যাঁ, তো ইউ ঠিক আছে, বুঝছো? দিয়ে আছে সি এক্স ডি ওয়াই। ওটার সাদা ডি ওয়াই আবার তুমি যাতে ডি ওয়াই ইন্টিগ্রেট করলে আবার ওয়াই এর নাম মনে করো, কিন্তু ডি একটা বুঝবো। এই যে গুয়ে লিখছি, ওয়াই ডি লিখছি, কথা বলছো না বলছো নাই? যদি প্লাস লাগাই দিবা, এই জন্য লিখছি। হ্যাঁ, যে DY এটা তো মানে ই ওবে গঠনের করবার অংশ বলে অবিচ্ছেদ্য সমীকরণ হতে পারে। আর এই যে টু ডাইমেনশন অবিচ্ছেদ্য সমীকরণ, এই যে না এটা লিখছি, ঠিক আছে? এখন দেখাই একটু একটু বড় বলে বলি। মানে ইউ রে এক্স এর সাপেক্ষে যদি করতে হয় এখন ইউ আছে না, এটা ডেল ইউ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে F into এ A plus B প্লাস into এ তো এক্স নাই, কত জিরো, এগুলো যে যত যে ইউ রে এক্স এর সাপেক্ষে যদি বেশি এ প্লাস হয়ে গেল প্লাস, তারপর কত আছে বি রে ওয়াই সাপেক্ষে, তো বি রে ওয়াই সাপেক্ষে কি করতে হয়? B সাপেক্ষে বলতে আছে 0 into DY জিরো into D ইন্টু ডি, এ জিরো জিরো ডি, তাহলে হয় কিনা? দুইটা যোগ করছে এটা নয় কিনা? এই যে হবে। প্রথমটা মানে জিরো, পরেরটা মানে জিরো ডি সমান ডান দিকে দিয়ে, তার মানে এ প্লাস ডি সমান এই নির্ণয়, সব ঠিক আছে? স্যার আপনি যে বললেন যে ঘোড়ায় লেখছে নয়, এটা কি বললেন প্রশ্ন? আরে DY ভাবলি নাকি যে Y রে তুই ডিফারেন্সিয়েশন করছে, এই জন্য হচ্ছে ডিফারেন্সিয়েশন করছে কিনা তাই এবার না ভাবে। শুনবো এ বি সি ডি হবে, শুনবো বুঝতে হবে। এখানে ডি ডিফারেন্সিয়েট করে সেই ডি, এই জন্য তো ওইটা রাখি। এরকম রাখলেও দোষ নাই, কিন্তু ওটা বুঝতে হবে যে দ্বিতীয় অংশ কি কইছে, ছোট রেখা যখন একটা ছোট রেখা সমাধান না করতে হবে, তাই তারপরে ছোট মানুষের ছাই হলে ইউ সমান এত হিসেবে বেলা আগে দেখছি নাকি? এটা কিন্তু মাইনাস আছে, এই যে মাইনাস, তাই থেকে মাইনাস কত, একটা মাইনাস একটা প্লাস সায়ের ক্ষেত্রে, আর ফায়ের ক্ষেত্রে দুটোই মাইনাস। সায়ের ক্ষেত্রে মনে রাখবে একটা মাইনাস একটা প্লাস, ফায়ের ক্ষেত্রে দুইটা দুটোই মাইনাস। এই মাইনাস কোনো কারণ যেমন এই ডেল সেভে ডেল সে বাম পাশে আছে ইউটারে, তাহলে মাইনাস ইউ এর মান কত বুঝলি, মাইনাস এক্স এক্স দিয়ে আছে মাইনাস এক্স, গুণ করলে মাইনাস এক্স আবার ডেল সেভে ডেল এক্স এটা কত ভি, এই যে ভি উঠু গেলে দেখছি তো ভির মান কত, বিধান হচ্ছে ভি এক্স এক্স প্লাস ডিআই। তাহলে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে এক্স এর সাপেক্ষে যদি করতে হবে সাই, ডান করে সি এক্স স্কোয়ার বাই টু, আর এটা কি মানে ওয়াই ডি ইন্টু এটা ধ্রুবক, জি স্যার, ধ্রুবক ইন্টু এক্স এক্স এর করছি না, এই জন্য এফ ফাংশন অফ ওয়াই। ওই সামনে লিখছি হ্যাঁ বাকি এক্স ওয়াই ডি, কথা বুঝছো? জি তাহলে এই সাই যেমন ওয়াই সাপেক্ষে আগের মান বসাতে, সাই সমান হতো না তো ডেল সেভে ডেল ওয়াই ওয়াই সাপেক্ষে করলে কত, এটা জিরো, আর এন ওয়াই সাপেক্ষে বলতে হচ্ছে এক্স ডি এক্স আর ডি থাকবে, এন ওয়াই এফ প্লাস ওয়াই এফ ড্যাশ। তাহলে ডেল সেভে ডেল ওয়াই মান এটা আগে পাইছি, এই তো ডেল সেভে ডেল ওয়াই মান মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ওয়াই, কি মান বসেছে মাইনাস এক্স মাইনাস তার পাশে যা আছে তাই। তাই লিখছি। এখন করছি কি এই এক্স ডি যদি বাম পাশে আনছি, জি স্যার বুঝছি। বাম পাশে আনলে কত হবে মাইনাস হয়ে মাইনাস যাবে এক্স মাইনাস ডিওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স ডি এক্স ডি সমান এফ প্লাস ওয়াই। বা ডি এক্স, আর এই পাশে থাকবে এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ মানে কি কথা বুঝছো? এখন এই মান বসাই দাও, এই তুমি এফ এর মান করতে হবে, এফ অফ ওয়াই এর মান হচ্ছে স্যার হিসেব অন্তরীকরণ করতে হবে, হচ্ছে মাইনাস এক্স ওয়াই। হ্যাঁ ওয়াই সাপেক্ষে করলে স্যার ইন্টিগ্রেশন করলে ওয়াই সাপেক্ষে, তো এটা কত এক্স ওয়াই, ওয়াই 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 স্কয়ার বাই টু ইন্টু এক্স ডি আছে ওয়াই ডি এক্স ধ্রুবক তো ওয়াই এক্স ওয়াই ডি। হ্যাঁ সাথে এটা ধ্রুবক, তাহলে এক্স ওয়াই এর মানে হাফ দিয়ে আসছেন যা আছে, এটা এফ বির মান, এখন এই যে জায়গায় এই মান বসাই দেয় 60 মান 2 নম্বর, 2 প্লাস বাম পাশে আছে কত 60, ডান পাশে আছে এই যে কত ওই শেষ হাফ স্কয়ার এর যা আছে আছে, আর এফ ওয়াই এর মান হলে এর থেকে কত বসাই দিলে মানে কাড়াকাড়ি যায় কিছু মানে এক্স ওয়াই কাড়াকাড়ি, বাকি
তারপর যদি ছোট রেখা সাই সমান ধ্রুবক তার মানে এইটুক সমান ধ্রুবক তবে কে বাদ দিল ধ্রুবক কে ওই পাশে নিয়ে গেছে মানে তোমার মাইনাস কে তার মানে এইটুক। ধ্রুবক এরপর স্যার হাফ দিয়ে গুণ দিচ্ছে মানে 2 দিয়ে গুণ দিল সেটা ধ্রুবক। তৃতীয় অংশ আবার বলছে কি দেবো ঘন্টা মানতে হবে তাই তো তাহলে কাল বাইর করতে হবে জি স্যার। কাল কিউ 0 ডেল প্লাস কিউ 0 তো ডেল মানে কত হ্যাঁ স্যার। ডেল আর কি এর মধ্যে কত আছে ইউবি হ্যাঁ ইউবিএস আর এই যে হাই যে সূত্র নির্ণায়কের সূত্র ভাঙে জি স্যার। ভাঙানোর পরে ভিড় এদের এসব এগুলি কত ভিড় মধ্যে দিন আছে না আছে নাই তখন জিরো ভিড়ের মধ্যে তো লেট নাই জিরো আর ডেল ভি বাই ডেল এক্স এক্স আছে স্যার এই যে ভি এর মধ্যে এক্স আছে স্যার সি হবে ভি এনে ভিড়ে কাছে কিন্তু না ভিড়ে এক্স এর হবে শুধু এক্স হবে শুধু সি হবে না আর ইউ এর কিছু আসবে স্যার ভিড়ে আসবে যদি বি বি হবে না শুধু বুঝছে জি তুমি সব করতে একটু ফিরে গেল শুধু কেটটা থাকবে একটু ফিরে তার মানে কি এটা কোন সি মাইনাস বি সমান দিয়ে সি যেহেতু সমান বি কে তো ভেক্টর তো জিরো ভেক্টর কে তো এটা একক ভেক্টর তাহলে সি মাইনাস বি জিরো তাহলে সি সমান ও সি সমান বি তাহলে এখানে মান বসে তো এখানে সমীকরণ হবে এই দেন এই সি জায়গা আপনি বসাই দিন বুঝলো নাই বুঝছি তাহলে এবার এই আর কিছু না। অত বেশি করতে হবে না। এই সি সমান বি বসাই দিতে হবে আর লাগবে না এটা মাইনাস লাগবে বাম পাশে যেতে কিছু মনে লাগে না এবার তিন কে এই যে এটার সাথে এই যে জেনারেল সাধারণ থেকে সমীকরণ এক্স স্কয়ার বি 2 অঙ্কের মধ্যে এবিসি আছে তো আসলে এটাতে এক্স স্কোয়ার টু এক্স এক্স আই নাকি ক্যাপিটাল এ দিয়ে দেবেন তাকে স্মল দিয়ে বলতেছি এই জন্য ডেয়ার দিছে ওই অঙ্কের মধ্যে এবি আছে এই জায়গাটা বিশ জায়গা বিশ দিছে আর কিছু নাই এর সাথে তুলনা করে পাই কিন্তু কত এক্স স্কোয়ার সাথে এটা এক্স স্কোয়ার সাথে বি এই সমস্যা এটা সমান বি এটা সমস্যা বি তাহলে এখানে কত হবে না টু এক্স ওয়াই বা টু এক্স ওয়াই বা এই সমান নাই। মাইনাস আর ওয়াই স্কোয়ার বিটার সমান হবে মাইনাস বি আর টু জি এক্স এক্স Zero. মানে জি জিরো এফ জিরো আর সি মানে ল্যাম্প এটা মনে আছে ওই যে থেকে ফার্স্ট ইয়ারে বলছিলাম অর্থাৎ ত্রিভুজ কত হবে এ বি সি টু এফ বি এফ স্কোয়ার বি জি স্কোয়ার সি এক্স স্কোয়ার এটা জিরো এলেই তো আমাদের আর তুলে আমি মান বসাই দিচ্ছি এটার বিটাস মান বসাই দিচ্ছি সি এটার বিটাস সি মান বসাই দিচ্ছি মান বসাই দিয়ে দেখা যায় এরকম আসছে এরকম এখন বলছি এটা শূন্য না কারণ কি কারণ এ বি তো আর শূন্য না অঙ্কের মধ্যে এবি শূন্য হলে এটা শূন্য হয়ে যেত আর অঙ্কের মধ্যে যদি এবি শূন্য হইতো তো এটা শূন্য হয়ে যেত ইয়ে নয় শূন্য হয়ে যেত না কিন্তু এই শূন্য না তুমি অসংখ্য বেশি আমরা ভাবলাম ডেল নট ইকুয়াল টু জিরো আর এটার বিদেশের মান জিরো তাহলে কি হবে এটা ওই যে ফার্স্ট ইয়ারে দেখবা জিওমেট্রির ভিতরে আছে যে ডেল নট ইকুয়াল টু জিরো আর এ প্লাস বি যদি শূন্য হয় তাহলে এভাবে আয়তাকার অধিবৃত্ত প্রকাশ করে ক্যালকুলেশন দিয়ে দেখবো তোমরা